এত বড় কলিজা তুই কোথা থেকে পাইলু? তুই চেয়ারম্যানের বেটা গায়া দিছে। ও মাছ না এত শ্বাস। চেয়ারম্যান সাহেব পুরুষও না মহিলাও না, ইজিলি মাছ দিছি আপনি। তোর গরম পড়িছে। এই এই দিয়া কেন তুমি না আমি আপনি তো সাথে তোর কাছে কে আই কি করে? নমস্কার চেয়ারম্যান সাহেব। এই দিয়া এটা হরিপদের বেটা না? জি চেয়ারম্যান সাহেব জি। ডাক দাও তো ওকে। চেয়ারম্যান সাহেব কি বলেন? নদীতে ভালো মাছ যদি পাও আমার বাসায় নিয়ে আসো। জি, জি, আমার চেয়ারম্যান। বাসায় মেহমান আসবে। জি। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। জি চেয়ারম্যান যাও। এ দাদা আজকে না বড় মাছ পাইছি। বড় মাছ পাইছি যখন দে চেয়ারম্যানের বাড়ি দিয়ে আসি গিয়া। এলে লিয়ে যা তালে। কাম হয়ে গেছে রে ভাই, চেয়ারম্যানের বাড়ি নিয়ে যাই, মেলা টাকা বকশিস দেবে রে। কে বাবালদারের বেটা এবে করতেছে কে? মনে কি ফয়াজ লাগিছে নাকি? তুই দেখছিস না চেয়ারম্যানের বাড়ি মাছ নিয়ে যাচ্ছি। আঠানা পয়সা পাই ব্যাঙের মতন এত ফাল পারতেছু। আমি চাইনার লোক, আমি 98 পাইছি, আমার কাছে অনেক কিছু। তুই ওয়ালদারের বেটা কয় কি রে? চেয়ারম্যান সাহেব বাক আছে নাকি দেখি। চেয়ারম্যান সাহেব বাক আছেন? চেয়ারম্যান সাহেব এই বেটা ভাই ছাতা কোথায় থাকে? বোঝা আছে না সে। এই দেখো তো গেটে ডাকে কে, যাও দেখে আসো তো, যাও। লোকজন নিয়ে কাজ করানো খুব ভেজাল হয়ে গেছে। কিরা বাপুরে? আমি হরিপদ হালদারের বেটা প্রদীপ হালদার চেয়ারম্যান সাহেবের জন্য একটা মাছ নিয়ে আইছিলাম। এই তোর মাছটা ভালো হবে। হ্যাঁ ভালো হবে। সিএমএ সাহেব খায়াল যদি স্বাদ না পায় তাহলে তোর কপালে দুঃখ আছে। আয় চলে। কোথায়? আসো। সিএমএ সাহেব বলে প্রদীপ হালদার একটা মাছ নিয়েছে আপনার জন্য। মাছটা দেখিছো তো? হ্যাঁ দেখছি। নিয়ে আসো, ডাকো ওকে, ডাকো। এই দেখে আয়। এই যে চেয়ারম্যান সাহেব দেখে। এই তোর মাছটা ভালো হবে তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব খুব স্বাদের মাছ হবে। নদীর মাছ তো? নদীর মাছ, নদীর মাছ। আচ্ছা ঠিক আছে, রাখে যেখানে রাখে। কলি বেগম একটু বাইরে আসো তো, দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আইছি। এই দেখো আমার ডাকতেলে। এই যে প্রদীপ হালদারকে বলছিলাম একটা মাছ নিয়ে আইছে, ও মাছ নিয়ে আইছে। এই যা এই দেখো তো মাছ ওর ভাবি কাছে দাও। দাও। ভাবি চলেন, ভাবি রান্না করো। এই অদমের জন্য আসছে। ঠিক আছে যাও, নিয়ে দাও। চেয়ারম্যান সাহেব তাহলে আমি যাই গিয়া। এই দাঁড়াও, এই যা শিবু সাহেব ওকে 1000 টাকা দিয়ে দাও তো। এই নাও তোর 1000 টাকা। আর এরকম ভালো ভালো মাছ পালি পারে শিবু সাহেবের জন্য নিয়ে আসবা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব যাও। এই দেখো মাছটা তো অনেক সুন্দর হয়েছে। হলদারে কয় টাকা দিলে? ও গরিব মানুষ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারলো, ওকে 1000 টাকা বকশিস দিছি। করছো কি? ওই মাছটা বড় তো 500 টাকা দাম, আর তুমি 1000 টাকা দিয়ে দিছো। শোনো, আমি একজন উপজেলা চেয়ারম্যান, ও হলদার মানুষ, ওকে 1000 টাকা বকশিস দিছি, ওই টাকা কখনো ফেরত চাওয়া যায় না। এই যে শোনো, আমি তোমার একটা বুদ্ধি দেবো। এই বুদ্ধিটা যদি তুমি শোনো তাহলে হলদারের কাছে ছোট হওয়া লাগবে না, আর তোমার টাকাটাও ফেরত আসবে। এরকম বুদ্ধি যদি থাকে তাহলে তো ভালোই হয়। বলো তো কি বুদ্ধি বলো। তুমি হলদারকে ডাক দিয়ে শোনো মাছটা পুরুষ না মহিলা। শুনে কি করবো? এই হলদার যদি এসে বলে যে এই মাছটা পুরুষ মাছ, তুমি বলবে যে আমি মহিলা মাছ খাই, আমি পুরুষ মাছ খাই না। আর যদি হলদার বলে এই মাছটা মহিলা, তুমি বলবে যে মহিলা মাছ আমি খাই না, পুরুষ মাছ খাই। কথা তো তুমি ঠিকই বলেছো। এই জিয়া দেখো তো হলদার কত দূর গেল, এখানে যাবো ওকে। ঠিক আছে স্যার, কি করে এখন যাচ্ছি। হ্যাঁ তোর এত বড় কলিজা তুই কোথা থেকে পাইলু? তুই চেয়ারম্যানের বেটা গায়া দিছে। ও মাছ না এত শ্বাস কোথা থেকে পাইলু? খালা সারান। এই শুরু। এই কি হয়েছে রে? ও ভাই কি হয়েছে কোন? তোর চেয়ারম্যান সাহেব এই মুহূর্তে আমার সাথে তো জড় দিল। তাতে আয়, তোর কপাল ভালো রে, চেয়ারম্যান সাহেব ডাকতিছে।
থাক তোরা এসে দেখতেছি তোর মার পিছু হয় নাই আনো তাড়াতাড়ি আয় সিএম সাহেব খেপে গেল নাকি সিএম সাহেব আমি অর্ধেক রাস্তা যাওয়ার পর ভাবলাম আজকে যে গরম পড়েছে এই এত গরমে যদি আপনি থুই আমি চলে যাই আপনি গরমে পাগল হয়ে যাবেন না এই জন্য আমি সুরজিৎ ডাকি লিয়েছি যা করার সুরজিৎকে বলেন আমি আপনার সাইজুল লাই ঠিক আছে সুরজ হ্যাঁ চেয়ারম্যান সাহেব। এই যে হরিপদ হলদারের ছেলে প্রদীপ হলদার আছে না হ্যাঁ, হ্যাঁ। ও আমার এখানে কি মাছ দিয়ে গেছে জিনিসটা বোঝা যায় নাই তুমি এখনই যায় ওকে ধরে নিয়ে আসবে আচ্ছা চেয়ারম্যান সাহেব। যাও তাড়াতাড়ি যাও এই প্রদীপ হলদার পাইতাছে নাকি কি হয়েছে ভাই, কি হয়েছে? তো চেয়ারম্যান সাহেব ডাকিছে এই মুহূর্তে তুই আমার সাথে চল আয় চলেন। চেয়ারম্যান তুই কি মাছ দিছো আয় তোর খবর আছে আজকে আয় চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো এই যে প্রদীপ হালদারকে ধরে নিয়ে এসেছি। এই ভাই এনে ভাই এই সাথে ঠিক করে দাও এই তুই আমার বাড়িতে কি মাছ দিছিস পুরুষ মাছ না মহিলা মাছ চেয়ারম্যান সাহেব, পুরুষও না মহিলাও না, ইজলে মাছ দিছি আপনি। এই জিয়া সিমা সাহেব এই তুমি টাকা দেওয়ালি বেতন দিয়ে কিসের জন্য রাখবে সাথে কোথায় থাকে তোর হ্যাঁ ওর কথা আমার খুব ভালো লাগিছে ও সুন্দর মাছ দিছে আমাকে ওকে 8,000 টাকা বকশিস দাও জি সিমা সাহেব এই রে, এই জিয়া এই তোমার সাথী কোথায় থাকে তোমার চাকরি আমি লট করে দেবো কাজ দেখতে যাও এই বলে বন্ধা জি তোমার কথা আমার ভালো লাগিছে জি চেয়ারম্যান সাহেব, এরকম মাছ পালি তুমি নিয়ে আসো জি চেয়ারম্যান সাহেব। যাও যেতে পারো তোমরা এই চল, তোর কপাল ভালো, তুই ভালো ভালো মাছ পাইলে নিয়ে আসিস। চল। এইবার নির্বাচনটা আসবে দেখ কেমন করে আছে মানে গোয়েতের নামান লাগে সেটা ভালো করে জানি যা। দেখছো আবার তুমি প্রদীপ হলদার একটা হাও। এই ওই ফলটা থেকে আবার কেন ডাক করে এই তোর ছাতি কোনে থাকে রে এই তোর চাকরি আমি আর বাঁচার পাইলাম না প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই দেখো 500 টাকার মাছ তুমি 2000 টাকা দিলে, তারপরও গাড়ায় 1 টাকা পড়ে রয়েছে আর চুমো খাচ্ছে আর মরতেছে, চুমো খাচ্ছে মরতেছে। দাও কত বড় মন ছোট ওর। এই জিয়া তুমি প্রতি ফলদার এক শুরু দিতে আবার ডাকি আসো তো তাড়াতাড়ি যাও দিছি তাড়াতাড়ি যাও এই শুরু কি ভাই? ওই ফলদারের বেটাকে আবার ধরে নাই তো ও আচ্ছা, এই আবার কি করছ? আয় তোর যাই আবার। এই, সেনা সাহেব ওদেরকে নিয়ে আসি এই ভাই এনে ভাই। আচ্ছা প্রতি ফলদার তোমার মাছের দাম 500 টাকা জি চেয়ারম্যান সাহেব জি। তোমাকে আমি খুশি হয়ে 2000 টাকা দিলাম আর রাস্তায় তুমি 1 টাকা পরে পায়া ওই টাকাটা দুয়ারে তুলিয়া মুস্তি যাওয়া চুমু খাইছিয়া এত মন ছোট কে তোমার চেয়ারম্যান সাহেব, আপনি হচ্ছে জনগণের সেবক, আপনার বাড়ি টাকা পড়ে রয়েছে, মানুষ খসবে অসম্মানী হবে, তাই আমি টাকাটা তুলিয়া চুমো খাইছি বা গায়ে মুছিছি। আরে ভুল হচ্ছে আমার। এই যে তোর সাথী কোথায় থাকে রে তোর চাকরি আমি বাঁচাতে পারবো না ঠিক আছে, আজ আমার রোদির ভোল্টেজ বেশি তো। যাই হোক শোন ওর কথাই আমার আরো ভালো লাগিছে ওকে 1,000 টাকা বকশিস দাও জি চেয়ারম্যান সাহেব। দাও এই নাও। তোমার কথা আমার খুব ভালো লাগিছে জি, তুমি মাঝে মাঝে মাছ নিয়ে আমার বাসায় আসবে জি। যাও তুমি এখন যেতে পারো যাও যা, ভালো ভালো মাছ পাইলে নিয়ে আসিস। চেয়ারম্যান কত ভালো, চেয়ারম্যানের বউ আর ওই টাকলা সাইন্সিয়া পরে কি বিয়ে বেশ মেরিয়াইছি সকলে। তোমার এই খবর খারাপ আছে টাকা 3,000 করে বানাতে হইছো এই দিয়া এই তোর সাথী কোনে থাকে রে দিছেন সুরজের সাথে করিয়া আমার ঘরে থেকে ফাটা ডোল আছে ওই ডোলটা ভাই করবো প্রত্যেক বাজারে বাজারে ডোল বাইরেবো আর বলবো যে আজকের থেকে যে ভোর বুদ্ধি শুনবি তার 3,000 টাকা করে জরিমানা দিতে হবে দিছেন স্যার আজকে মনে হয় খবর আছে রে।